আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পর ফুপু ভাতিজি একসাথে রিক্সা দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। মাঝে মাঝে একটু ঘোরাফেরা করতে ভালো লাগে। আর ঘোরাফেরা বলতে আমি ঘুরতে যাচ্ছি না, বেড়াতে যাচ্ছি আমার ননদের বাসায়। আজকে আমার ননদের জন্মদিন, ওকে সারপ্রাইজ দিতে যাচ্ছি। তো জানে যে আজকে ওর জন্মদিন, আমি ওকে আগেই বলে রেখেছি যে আমি তোমাদের বাসায় যাব, কিন্তু আমি যে সারপ্রাইজ দিব এটা ও বুঝতে পারে নাই। ও বুঝতে পারছে হয়তো বা আমার কাছে প্রকাশ করে নাই, যেহেতু আজকে ওর জন্মদিনের দিন আমি যাব বলেছি। কোথায় আসছো? আসসালামু আলাইকুম। কি রান্না করতেছ আমার ননা? বাইরানি কারে বেরিবেন? আফরোজারে? আজকে আফরোজারে বেরিবে। দেখি তাকানে দিকে আফরোজা তোমার আছে তো? এটা জানি। আফরোজার বাড়িতে রান্না বান্না করতেছে আমার ননাস। বাইরা বাইরি আফরোজারে বাইরা বাইরি। কি করো? মোটা কমায় আজকে তোমার আম্মুর জন্মদিন, তুমি জানো? আজকে তোমার আম্মুর হ্যাপি বার্থডে, তুমি জানো? আম্মুকে উইশ করছো? হ্যাপি বার্থডে। হ্যাঁ বলো তো, আম্মুকে বলো তো, আম্মুকে উইশ করছো? বলো তো আম্মু হ্যাপি বার্থডে, বলো তো, বলো বলো তো আম্মু হ্যাপি বার্থডে বলো। এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। আপনার বউয়ের যে আজকে জন্মদিন, আপনার অনুভূতিটা কি বলেন? বউরে উইশ করছেন? এটা আমাদের সামনে একটু উইশ করেন। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমার ননদের জন্মদিন, আমরা সবাই সারপ্রাইজ দিতে আসলাম। আর ওই যে আমার ননাসকে তো কাজে লাগাই দিছে রান্নাঘরে। ননাসের হাতের বিরিয়ানি। আসো আপু, আসো। তো এই তো আয়েশা আপা রান্না বান্না করে দিয়েছে, আমি একে খাবার বেড়ে দিয়েছি। আর বিরিয়ানিটা এত মজা ছিল, আয়েশা আপার হাতের বিরিয়ানি বরাবরই অনেক মজা হয়। কালারটা দেখতেও খুব সুন্দর আসছে, আর বিরিয়ানিটা খেতেও অনেক মজা হয়েছে। আমরা সবাই একসাথে বসে মজা করে বিরিয়ানি খাচ্ছি, আফরোজার জন্মদিনের বিরিয়ানি। আমি তো ফার্স্টেই দেখিয়েছি যে আমি এসে দেখি যে আমার ননাস রান্না করতেছে, তো উনি রান্নাবান্না করে। আফরোজার বাসায় আমরা যখন আসি, কোনো মেহমান আসলে বেশিরভাগ আমার ননাসই রান্না করে, তো ওনার হাতে রান্না সবসময়ই মজা। আফরোজা এখন আমাদের জন্য চা বানাবে, আমাদের বার্থডে গার্ল আজকে জন্ম নিয়ে আজকে আমাদেরকে চা রান্না করে খাওয়াবে। আমরা এখন চা বানাবো। চা বসাইছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম, সবাই কোক খেলো, সবাই এখন যে যার মতো গল্প করতেছে। আর আফরোজা আসছে এখন, সবাইকে একটু চায়ের আড্ডা হবে সবাই মিলে। সবাই বসে থাকলে কিন্তু এক কাপ চা হলে আরো আড্ডাটা জমে, তাই না? বেশি বেশি চা খাবো, চা খাবে। আর সবাই এখানে বসে বসে গল্প করতেছে যে যার মতো। কেউ চিৎকার হয়ে শুয়ে আছে খাওয়া দাওয়া করে। সবাই এখন রেস্টে আছে, ঝিমতাছে। এই ঝিমুনিটা এখন আফরোজা কমাইতে গেছে চা রান্না করে। ও চায় বলক আসছে। একটু খাও না প্লিজ, একটু খাও। যত্ন করে। আপনি চা খান না? দেয় নাই আপনারা? দেয় নাই? তুমি আসার পরে চা দাও নাই কেন? কেন তোমার কাপ থাকতে তুমি গ্লাসে নিয়ে আসছো কেন? কাপ আছে না? কাপ তো আছে, যে আমি সবাই দেখাই দিই ওর সুকেসে কাপ আছে, কিন্তু ওই ধোয়ার ডরে ওই কাপ বের করে না। এই যে ওর সুকেসে কাপ ভরা, কিন্তু ওই ধোয়ার ডরে কাপ নিজে করবো না। আমি তো বলে দিচ্ছি সবাই রে। চা মজা হয়েছে।
লিকার কম আছে, আমি তোমাকে বললাম না যে আফরোজার লিকার কম আছে। আর আমি তো স্পেশাল মেহমান, এটার জন্য আমার জন্য কোল্ড কফি হবে। আমার জন্য কোল্ড কফি হবে, সবাই চা খায়, আমি কোল্ড কফি খাবো। রাজামণি সবচেয়ে সেরা ভক্ত কিন্তু হয় তাই, সত্যি আমার ছোট্ট ভিউয়ার্স না, এটা আমার ছোট্ট ছোট ছোট ভিউয়ার্স গুলি আমার বেশি। আমার আরেকটা ভিউয়ার্স আছে ছোট্ট, জানো ওইটা আমার, ওইটা আমার বিআইন সাগরের শালি। ওই বাবু দুষ্টান করে, ওই এত পছন্দ করে আমার ভিডিও, অপেক্ষা থাকে ওর আম্মুর মোবাইল নিয়ে বসে থাকে। দাঁড়াও না, ওই একটু ধরুক, নাও নাও নাও। হ্যাঁ আচ্ছা তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, নাও ভাইয়াকে, তুমি এখানে দাঁড়াও আব্বু, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। রাজামণি ভাইয়াকে ধরো, ধরো এভাবে ধরো, হ্যাঁ ধরো, এবার ঘুরো, পারো নাই, ঘুরো ঘুরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওহো ওরা পারতেছে না ঘুরতে, তিন ভাই বোন। তাই তো ইমরান ভাই আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি বানিয়েছে। আর গরমে সরি শীতের দিনে কিন্তু ঠান্ডা খাবারটা খেতে বেশি ভালো লাগে। শীতের দিন আইসক্রিম খেয়ে দেখবেন ভালো লাগে, কোল্ড কফি খেয়ে দেখবেন ভালো লাগে। আমার কিন্তু শীতের দিনে ঠান্ডা খাবারটা, আইসক্রিম, কফি, কোল্ড কফি এগুলি কিন্তু আমার শীতের দিনে, মিল্কশেক শীতের দিনে খেতে বেশি ভালো লাগে। যাই হোক ইমরান ভাই আমাদের সবার জন্য বানিয়েছে। আর এখানে এই যে আফরোজার বার্থডে সেলিব্রেট শুরু হয়ে গেছে। ওর আয়শাপা ওর জন্য একটা কেক আনছে, আর আমি ওর জন্য একটা কেক বানিয়ে নিয়েছি। তো ফার্স্টে আয়শাপার কেকটাই কাটছে বাচ্চাদের নিয়ে, বাচ্চারা তো সবাই অনেক খুশি, ওর বাচ্চারা তো বেশি খুশি, ওয়ালিদও খুশি যে ওর ফুপির জন্মদিন, ও তো ফুপি ডাকে, নান্নি ডাকে, আন্নির জন্মদিন। আর আয়াত রোজা ভাবতেছে যে আমার আম্মু কেক কাটতেছে, আম্মুর জন্মদিন, বাচ্চারা খুবই খুশি। আর জন্মদিন তো বাচ্চাদের খুশি, এটাই জন্মদিনে তো বাচ্চারাই খুশি হয় বেশি। তো আমরা সবাই মিলে একসাথে আফরোজার জন্মদিনের আনন্দ করলাম। কাটো কাটো, হ্যাপি বার্থডে, সবাই তালি দাও। হাই ইমরান ভাই, আপনার জন্মদিন তালি দেন না দেন, তালি দেন কেন? হ্যাঁ সাপা কেক কাটেন না, কাটেন, আরে না আমি তো ক্যামেরাম্যান, আরে কাটেন তো। তো কেক কাটা নিয়ে ঠেলা ধাক্কা ছিল, আমি বলছি আয়শাপাকে কাটতে, আয়শাপা বলছিল আমাকে কাটতে, শেষে আয়শাপাই কেকটা কাটলো। আয়শাপার দেওয়া কেকটা পিস পিস করে দিয়েছে, সবাই মিলে কেক খাবো আমরা, এরপরে আমার কেকটা কাটা হবে। খাওয়া দাও। না চাপা আম্মু খাওয়া দে একটু, আম্মু খাওয়া দে না। মারামারি করে না বাবা, তো আফরোজা এখন আমার দেওয়া কেকটা কাটবে। ওই কেকের পর্ব শেষ, এখন আমার দেওয়া কেকের পর্ব শুরু হয়ে গেছে। কেকটা দেখতে যত সুন্দর লাগতেছে, কেকটা খেতেও কিন্তু অনেক মজা ছিল। আমার নিজের বানানো বলে বলছি না, কেকটা দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগতেছে, কেকটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তা আমি আফরোজাকে খাওয়াই দিব এখন। আমার বানানো কেক খাই বলো কেমন হয়েছে? মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমি বানাইছি পুপু, আমি শুকাই কি আপনার মন খারাপ কিসে গাছাপা আপার সামান্তালে মন খারাপ। তোমার খাওয়া দিয়ে তখন খেলে না দুই বোন
বুঝি তোমার বুঝি একটু খাওয়া দাও। আচ্ছা আবার কি হলো হঠাৎ? মন খারাপ কে পাখি? আপার জিমানি ধরছে ঘুম খাও। আইস কবিটা খেলে ঠিক হয়ে যাবে। আমি জানি আশা পারো তেলে মন খারাপ হয়েছে। ওরা কফি ফালাই দিতেছে আয়াতে। আয়ান কি ফালাই দিল? ফাতিনা কফি লয় না? হ্যাঁ আমি একটা এটা সময় লয় না তো। ফালাই দিল কফিটি। এই একদম পুরা কলিজা ঠান্ডা। ইমরান ভাইয়ের হাতের কলিজা ঠান্ডা করা কোল্ড কফি, খাবার দাবার পরে এক গ্লাস কোল্ড কফি ও সে একদম কলিজাটা ঠান্ডা হয়ে গেল পুরা। চার কাপ তো অনেক মজা, অনেক পুরা কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা বা আপনি নেন কোল্ড কফি নেন। তো এই তো আমরা বার্থডে সেলিব্রেট করে খাওয়া দাওয়া শেষ করে আমরা আফরোজার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। এখন সবাই সবার বাড়িতে চলে যাচ্ছি। আয়শাপার বাসায় চলে যাবে, আমি আমার বাসায় চলে আসব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।